বন্ধুরা, অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে ইতিমধ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে কিন্তু বলে রাখছি অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল সকলে আবেদন করে নিতে পারবেন এই পোস্টটির জন্য। তো এখানে কন্যাশ্রী প্রকল্পে বিভিন্ন রকম পোস্টে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সকলে কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু কন্যাশ্রী যে অফিসিয়ালি সাইট রয়েছে সেই সাইটে ভিজিট করেছি। এই সাইডে আসবার পর এখানে মেন মেনুতে দেখতে পাচ্ছেন, সেখানে গেলে রিক্রুটমেন্ট নোটিশ বলে একটি সেকশন পেয়ে যাবেন। সেখান থেকে রিক্রুটমেন্টের নোটিশটি আপনাদের ডাউনলোড করতে হবে। তো ইতিমধ্যে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে যেহেতু কন্যাশ্রীর প্রকল্পে এই যে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যে কোনো জেলার ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন। সেই নোটিশখানা যদি শর্ট ফর্মে ডাউনলোড করতে চান টেলিগ্রাম গ্রুপ থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। কন্যাশ্রীর প্রকল্পে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি, যেখানে কিন্তু অফলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। তো চলো বেশি দেরি না করে আজকের রিক্রুটমেন্ট নোটিশটি আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিই। আজকের এই চাকরিটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি এই যে পোস্টটি রাখা হয়েছে এটি কি কাদের জন্য রাখা হয়, বিশেষ করে রিটায়ার্ড পার্সনদের জন্য রাখা হয়ে থাকে। তবে আজকের যে পোস্টটি রয়েছে এখানে কিন্তু রিটায়ার্ড পার্সনরা আবেদন করতে পারবেন। যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছেন, কোনোরূপ এর আগে যোগ্যতা নেই, শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা রয়েছে, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। মানে বুঝতে পেরেছেন, মেল ফিমেল সকলের জন্য, যারা এর আগে চাকরি করেননি তাদের জন্য কিন্তু বিরাট সুযোগের একটি যে বিজ্ঞপ্তি সেটি। তো দেখুন, এই কন্যাশ্রীর প্রকল্পে এখানে কিন্তু দু রকম অফিস রয়েছে, দুটি অফিস রয়েছে। একটা হচ্ছে বিডিও অফিস, এর কাজ করা হয়, আর একটা হচ্ছে আপনাদের ডিএম অফিসে যেটা রয়েছে এসডিও অফিসে এই সকল কিন্তু কাজগুলি করা হয়ে থাকে। ঠিক আছে, ডিএম এসডিও অফিস। তো এটাই কিন্তু বড় অফিস হচ্ছে ডিএম এবং কি এসডিও অফিস, আর তার উপরে যে সাব অফিস হিসাবে কাজ করে সেটাই কিন্তু বিডিও অফিস। স্কুল থেকে যখনই কন্যাশ্রীর প্রকল্পে ফর্ম ফিল আপ করা হয়ে থাকে সেটা ফরওয়ার্ড করা হয় কোথায়, বিডিও অফিসে। এবার বিডিও অফিসে তারা যদি অ্যাপ্রুভ করে দেয় তারপরে কিন্তু আসে মেন অফিস, যেটা হচ্ছে আপনাদের ডিএম অফিস। এসডিও অফিসে এর দপ্তর রয়েছে। তো এসডিও অফিসে মূল যে কাজ সেই সকল কাজগুলি করা হয়ে থাকে। তো মূল অফিসে, মানে এক কথায় মূল ডিপার্টমেন্টে এই কাজটি পাবেন, যেটা কিন্তু এসডিও অফিসে আপনাদের সরাসরি পোস্টিং হয়ে যাচ্ছে। এবার এখানে বেশিরভাগই আমি বলে রাখছি রিটায়ার্ড পার্সন আবেদন করতে পারেন। তবে এবার কিন্তু আপনাদের সকলের জন্য একটি সুযোগ দেওয়া হয়েছে, যেখানে মেল ফিমেল সকলে আবেদন করতে পারছেন। শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করা যাবে। কোনোরূপ রিটায়ার্ড পার্সন থাকলেও আবেদন করা যাবে, আর রিটায়ার্ড পার্সন না থাকলেও কিন্তু আবেদনটি করতে পারছেন। তো দেখুন, ইতিমধ্যে অফলাইনের মাধ্যমে আবেদনটি শুরু হয়েছে, মানে অফলাইনের মাধ্যমে আবেদনটি করতে হচ্ছে। এই সকল আপনাদের যে ফিল আপ সেটি কিন্তু আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, যাতে করে আপনাদের সুবিধা হয়। এরপরে আপনারা এইভাবে করে ফিল আপটি করে নেবেন। এরপর একেবারে আমরা যেটা চলে আসবো ডান সাইডে ফিক্স পাসপোর্ট সাইজের যে ছবি সেটা কিন্তু এখানে বসাতে বলা হয়েছে, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে ইন ক্যাপিটাল ইন ব্লক লেটার, এখানে আপনার নেম বসাতে হবে ব্লক লেটারে, যেটা কিন্তু মাধ্যমিক পাশের যে অ্যাডমিট কার্ড সেটা দেখে দেখে ফিল আপ করার চেষ্টা করবেন। এরপর আপনার ফাদার্স নেম, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে হাজবেন্ড নেম বসাতে পারেন, ছেলেদের ক্ষেত্রে ফাদার্স নেম বসিয়ে দিলেন। প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেসে আপনাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে সবার প্রথমে ভিলেজ, VILL দিয়ে আপনারা আপনার ভিলেজটি লিখলেন। এরপরে দিতে হবে পোস্ট অফিস, এরপরে দিবেন পুলিশ স্টেশন, এরপরে দিতে হবে আপনাদের ডিস্ট্রিক্ট, এরপরে দেবেন সর্বশেষে পিনকোড নাম্বার। ক্লিয়ার? এই যে কয়েকটি বক্স, মানে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, এই কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাড্রেস যে ঠিকানা সেটা কিন্তু অবশ্যই দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনাদের শ্যাম হয় সেক্ষেত্রে এই যে ঘরটি দিলাম সেটা কিন্তু এখানে ডু, অথবা এখানে যে আমি টাইপ করলাম আপনাদের এই সকল টাইপ কিন্তু পুনরায় করে দিতে হবে, অথবা সেম কিন্তু করে দিতে পারেন। এরপরে চলে আসবেন ডেট অফ বার্থ, আপনার যে ডেট অফ বার্থটি রয়েছে সেটা এখানে দিয়ে দিলেন। এজ অন 1/1/2024 থেকে আপনাদের বয়স ধরা হচ্ছে। এবার 1/1/2024 অনুযায়ী কত বছর কত মাস কত দিন সেটা এখানে দিলেন। আপনি কোন কাস্টে অন্তর্গত সেটা এখানে দিতে বলা আছে। তো ডেট অফ বার্থ যখনই আপনারা দিবেন একটু ক্যালকুলেট করে দেখে নেবেন যে 1/1/2024 থেকে আপনার টোটাল বয়স কত হচ্ছে। এরপর আপনার কাস্ট সার্টিফিকেটটি, আপনি কোন কাস্ট, SC ST OBC যে কাস্ট হন না কেন সেটা এখানে দিলেন। জেন্ডার দেখতে পাচ্ছেন, যারা মেল মেল লিখবেন, যারা ফিমেল ফিমেল লিখবেন, কারণ এখানে মেল ফিমেল সকলেই আবেদনটি করতে পারছেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন 10 এবং 12, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন যত দূর রয়েছে, ডিটেলস টু বি ফিল্ড বিলো, নিচে কিন্তু সেটা বলা হয়েছে যে দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশন কত দূর রয়েছে। যদি 10th
12 গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন যত দূরে থাকুক না কেন সেটা কিন্তু ডিটেলস টু গিভেন বিলো নিচে কিন্তু বক্স অলরেডি দেওয়া হয়েছে আপনাদের, সেটা নিচে ফিল আপ করতে হবে। তো এখানে আপনাদের সবার প্রথমে সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন 1, এখানে দিতে হবে এক্সাম পাস, দিলেন এমপি মানে মাধ্যমিক, নেম অফ দা বোর্ড, কোন বোর্ড থেকে পাস করেছেন মাধ্যমিক সেটা দিলেন, কত সালে পাস করেছেন, টোটাল মার্ক কত ছিল, মানে কতর মধ্যে পরীক্ষা ছিল সেটা বলা হয়েছে, মার্ক অফ 10 তার মধ্যে আপনি কত পেয়েছেন, কত পার্সেন্টেজ মার্ক নিয়ে আপনি পাস করেছেন। এই কয়েকটি বক্স কিন্তু সঠিকভাবে ফিল আপ করবেন। অনেকের ভুল হয়, মার্ক অফ 10 এর জায়গায় টোটাল মার্ক বসিয়ে দিচ্ছেন, টোটাল মার্ক আপনি কত পেয়েছেন সেটা বসিয়ে দিচ্ছেন, এরকম যেন না হয় আমি বারবার করে বলে দিচ্ছি। 2 নম্বরে দিলেন এইচএস, কোন বোর্ড থেকে পাস করেছেন, কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছেন, উচ্চ মাধ্যমিক আপনার কতর মধ্যে পরীক্ষা ছিল, যদি 600 থাকে 600, 1200 হলে 1200, মানে যেটা হয় সেটা আপনারা লিখলেন, তার মধ্যে আপনি কত পেয়েছেন, কত নাম্বার পেয়েছেন সেটা এই মার্ক অফ 10 এর জায়গায় বসালেন, এরপরে একটু হিসাব করে নেবেন পার্সেন্টেজ কত আসছে সেটা বসিয়ে দিলেন, এইভাবে করে বাকিটা ফিল আপ করে নেবেন। এরপরে দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশন অফ কম্পিউটার নলেজ, অবশ্যই কম্পিউটারের কাজ জানতে হবে, সেক্ষেত্রে কম্পিউটার যে নলেজ, সবার প্রথমে কম্পিউটার নেম অফ দ্য কোর্স, আপনি কোন কোর্সটি করেছেন, কম্পিউটারের যে আপনি 6 মান্থ অথবা 1 এর একটি কোর্স দেখাবেন, সেটি কোর্সটির নাম কি, সেই কোর্সটির নাম সবার প্রথমে দিলেন, এরপরে ব্র্যাকেটে দিলেন 6 মান্থ অথবা 1 ইয়ার, ঠিক আছে, যেটা রয়েছে আপনার সেটা দিবেন। ডিউরেশন অফ কম্পিউটার কোর্স, ঠিক আছে, এখানে ব্র্যাকেটে দেওয়ার প্রয়োজন নেই, নিচে অলরেডি বলা আছে যে ডিউরেশন অফ দ্য কম্পিউটার কোর্স 1 ইয়ার হলে 1 ইয়ার, যাদের 6 মান্থ ওরা কিন্তু 6 মান্থ দেবেন। নেম অফ দ্য ইনস্টিটিউট, কোন কম্পিউটার সেন্টার থেকে আপনি এই মানে পাসটি করেছেন সেই কম্পিউটার সেন্টারের নাম। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, দেখুন যাদের রয়েছে তারাই দেবেন, যাদের নেই এই ঘরটি একেবারে ছেড়ে দেবেন, তারপরেও কিন্তু আপনার ফর্মটি অ্যাপ্রুভ হয়ে যাবে। কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, আপনার যে ডিটেলস রয়েছে কন্ট্যাক্ট নাম্বার সেটা দিলেন। সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, কন্ট্যাক্ট নাম্বার যেহেতু অনেক বড় রয়েছে, আপনার সবার প্রথমে মোবাইল নাম্বার যদি দুটো থাকে দুটো আপনারা প্রোভাইড করলেন, এরপরে পারলে আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে ইমেল আইডি আপনারা কিন্তু বসাতে পারেন। এরপরে প্লেস ডেট, আপনারা এক এক করে দেখে নিতে পারছেন, ডেট প্লেস দিয়ে সিগনেচার করে দিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট ডেট, চলে আসবো লাস্ট ডেট। লাস্ট ডেট আপনার যেটা জমা করতে হবে 30/1/2025 তারিখে পর্যন্ত আপনারা যে ফর্ম সেটি কিন্তু ফিল আপ করতে পারবেন। যেই সকল ডকুমেন্টস আপনাদের ফিল আপ করতে হবে সেটা কিন্তু এখানে বলা আছে, প্রুফ অফ রেসিডেন্স, সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস অফ, কি ডকুমেন্টস দিতে হবে, প্রুফ অফ রেসিডেন্স, ডোমিসাইল সার্টিফিকেট, পার্মানেন্ট রেসিডেন্স, এসডিও পঞ্চায়েত থেকে যে কোনো একটা দিতে পারেন, ভোটার অথবা আধার কার্ড দিতে পারেন, এজ প্রুফ হিসাবে এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে, কম্পিউটার নলেজ সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেটা দিবেন, 1 এক্সট্রা ফটো পাসপোর্ট সাইজ অ্যাপ্লিকেন্ট সেলফ অ্যাটাস্টেড করে কিন্তু আপনাদের দিতে বলা হয়েছে, সঙ্গে একটি খাম দেবেন, যেখানে কিন্তু পোস্টাল যে স্ট্যাম্প সেটা কিন্তু অবশ্যই খামটির মধ্যে লাগিয়ে তারপরে দেবেন, মানে এখানে টোটাল আপনাদের দুটো খাম কিনতে হচ্ছে, একটি খাম কিন্তু খামের ভিতরে আরেকটি খাম দেবেন, যাতে করে সেখানে কিন্তু 5 টাকার ডাক টিকিট সেটা কিন্তু লাগিয়ে দিতে হবে। এরপর আমি লাস্ট ডেট বলে দিলাম 30/1 থেকে আপনাদের লাস্ট ডেট। আর এখানে আপনার যে পোস্ট অফিসে জমা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন কুরিয়ার, এখানে কি বলছে, দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিট থ্রু দ্য রেজিস্টার্ড পোস্ট বাই ইন্ডিয়ান পোস্ট, নো কুরিয়ার সার্ভিস। কি বলেছে, রেজিস্টার্ড পোস্ট অথবা বাই পোস্টে যদি আপনারা কেউ ফর্মটি জমা করছেন তাহলে কিন্তু ফর্মটি ধার্য করা হবে, অথবা আপনারা যদি চান যে ড্রপ বক্সে গিয়ে ফর্মটি জমা করবেন কোনো অসুবিধা নেই, পুরো ঠিকানা কিন্তু ইতিমধ্যে দেওয়া রয়েছে নিচে দেখুন, এই ঠিকানায় গিয়ে আপনাদের কিন্তু গিয়ে ফর্মটি জমা করতে হবে। তবে কুরিয়ার করলে এখানে কিন্তু নো কুরিয়ার সার্ভিস, এখানে কিন্তু কুরিয়ার করলে যে ফর্ম সেটি কিন্তু রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এখানে কি বলা আছে দেখুন, যে রেজিস্টার্ড পোস্ট নইলে বাই পোস্টের মাধ্যমে ফর্মটি জমা করবেন, নো কুরিয়ার সার্ভিস, কোন কুরিয়ারের মাধ্যমে ফর্মটি জমা নেওয়ার কাজ চলবে না। অথবা যদি আপনারা চান যে ড্রপ বক্সের মাধ্যমে, এখানে দেখুন বলা আছে, যদি চান যে ড্রপ বক্সের মাধ্যমে জমা করবেন, এই ঠিকানায় চলে যাবেন, জমা দিতে পারবেন। তো যে পোস্টটির নাম রয়েছে সেই পোস্টটির নাম হচ্ছে অ্যাকাউন্টেন্ট এসটি ক্যাটাগরির জন্য যে সাব ডিভিশন এসডিওতে নিয়োগ করতে চলেছে সেটা হচ্ছে মাল সাব ডিভিশন অফিসে নিয়োগ করতে চলেছে, নট লেস দেন 18 ইয়ার। আমি বারবার বলেছি শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করতে পারবেন। এখানে 18 বছর থেকে যে কেউ আবেদন শুরু হবে, 18 থেকে 45 এর মধ্যে
ঠিক আছে। 1/1/2024 থেকে আপনাদের বয়স ধরা হবে 18 থেকে 45-এর মধ্যে, কিন্তু আপনাদের যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবেন। যারা বিশেষ করে রিটায়ার, আমি বলেছিলাম যে ভিডিও শুরুতে রিটায়ার পার্সনরা আবেদন করতে পারবেন। যারা রিটায়ার পার্সন রয়েছেন তারা কিন্তু 64-এর মধ্যে বয়স লাগবে, আর যারা কোনোরূপ রিটায়ার পার্সন নয়, ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছেন, তারা কিন্তু 18 থেকে 45-এর মধ্যে হলে আবেদনটি করতে পারবেন। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটা বলা হচ্ছে, কমার্স ইন গ্র্যাজুয়েশন ইন অনার্স, এখানে আপনাদের কিন্তু কমার্স নিয়ে গ্র্যাজুয়েট পাস করতে হয়, মানে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা অবশ্যই লাগবে, তবে সেটা কিন্তু কমার্স নিয়ে, শুধু কমার্স থাকলে হবে না, সেখানে কিন্তু অনার্স সাবজেক্ট অবশ্যই প্রয়োজন, তারপরে আবেদনটি করতে পারবেন। সঙ্গে বলা আছে যে কম্পিউটার যে দক্ষতা সেটা থাকতে হবে, মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেটের কাজ আপনাদের কিন্তু জানতে বলা আছে। কমপক্ষে 3 বছরের কাজ করার যে অভিজ্ঞতা সেটা কিন্তু থাকতে বলা আছে, সেটা নন গভর্নমেন্ট হয়ে থাকুক বা অথবা গভর্নমেন্ট সেক্টরে যদি কাজ করে থাকেন, 3 বছরে যদি কাজ করার দেখাতে পারেন তাহলে আবেদন করলে খুব সুবিধা হবে। জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের স্থানীয় বাসিন্দা হতে হবে। এই কাজটির জন্য রিমিউনেশন যে পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন 15,000 টাকা পার মান্থ যে স্যালারি, সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হবে। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।